আমাদের শিয়াল্লাহ সাইদি সাহেবকে গত বছর 14ই আগস্ট দেখলাম সকালবেলা একটা মাইক্রোবাসে সুন্দর করে তোলা হলো। আমার প্রিয় আল্লাহ আমাকে নামানো হচ্ছে, হাসিতে বলছেন যারা ভালো ছেলে আমাকে দেখাশোনা করেছে, উনি ওনার জন্য দোয়া করছেন। এই ছেলেগুলোতে আমি দোয়া করি। তাকে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হলো। হসপিটালে বেশি বেডে বসে আছেন, ভালো মানুষ, আমরা দেখছি। তার কিছুক্ষণ পরে সন্ধ্যায় বলা হলো যে আল্লামা সাইদি সাহেব আর নেই। একজন নার্স পরে বলেছিলেন যে আমার স্যার অর্থাৎ ডাক্তার ইঞ্জেকশন পুশ করার সঙ্গে সঙ্গে সাইদি সাহেব মৃত্যুর কোলে হয়ে বলেছেন। এই খুনি হাসিনা সরকার ষড়যন্ত্র করে আল্লামা সাইদি সাহেবকে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে মেরে ফেলেছিল। ভাইরা আমার, আমাদের সাইদি সাহেব বলেছিলেন আজ থেকে 30 বছর আগে এই হাসিনা সম্পর্কে যে তোমরা গাছের ডগায় লাফালাফি করো আর আমরা 12 কোটি তৌহিদি জনতা গাছের গোড়ায় বাস করি, আমরা গোড়াবাদী, বেশি লাফালাফি করবা না। 12 কোটি তৌহিদি জনতা এমন ঝাঁকানি দিবে দিল্লি মাওবাড়ির দিকে পড়বে। গত 5ই আগস্ট তাই হয়েছিল। গত 5 তারিখে ছাত্র জনতার তোপের মুখে পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে, বিজিবি দিয়ে, ভারতীয় সৈন্য এনে অস্ত্র দিয়ে গুলি করে জনতাকে থামাতে পারে নাই। হাসিনা ওই হেলিকপ্টার গিয়ে চলেছে আর দিল্লি থেকে পড়েছে। এটি আল্লাহর ফয়সালা। আমরা সেই আন্দোলন করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী গোবিন্দপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের প্রিয় ভাই সভাপতি, আখিরপুর উপজেলার আমির, নেতৃবৃন্দ, সম্মানিত ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যার একান্ত মেহেরবানিতে রাত্রির এই শুরুতে এসার পরে আল্লাহর দিনের কিছু কথা বলা শোনার জন্য বসতে হয়েছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সেই জন্য যিনি আমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, সুন্দরতম করে সৃষ্টি করেছেন। লাকাদ কাররামনা বনি আদম। আমাদের মধ্যে সুন্দর কেউ আছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর আকৃতির সৃষ্টি করা হয়েছে। আবার আল্লাহ তাআলা বলছেন সুম্মা রাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর মানুষ তার কর্মের কারণে নিকৃষ্ট রূপান্তরিত হয়েছে। আবার ওখানে বলা হয়েছে লাকাদ কাররামনা বনি আদম উলাইকা কাল আনাম বাল হুয়া আদাল। চতুষ্পদ জন্তুর চাইতেও মানুষ নিকৃষ্ট করে ফেলেছে যাকে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, এই যে নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, কান দিয়েছেন, কত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন। শুকরিয়া আদায় করবেন না? আমাদেরকে এই সৃষ্টির উদ্দেশ্যের মধ্যে আমাদের ভিতরে অনেকগুলো অজানা আছে। আমাদের দেহের ভিতরে, চামড়ার ভিতরে যেগুলো আছে সেগুলো আমরা কেউ দেখি না। দেখেছি? বিশ্বাস করি কি না? আমাদের হৃৎপিণ্ড আছে, রক্ত প্রতিনিয়ত পাঞ্চ করে। আমরা ধপ 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 শব্দ পাই কি না? যদি বন্ধ হয়ে যায় আমরা নিজেরা চালাতে পারবো? মেশিন লাগায়, ভেন্টিলেশন লাগায় কেউ পারবেন? পারা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এটি পরিচালনা, রক্তের প্রতিটি কণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণ করেন।
আমরা করতে পারি? রক্ত শূন্য হলে রক্ত ধার করে দিই, এটা আমরা পারি। কিন্তু দেহ রক্ত উৎপাদন করা, রক্ত পরিসঞ্চালন করা, রক্ত পরিশোধন করা, এই সব কিছুর দায়িত্ব আল্লাহ তাআলার। পেট দিয়েছেন, লিভার দিয়েছেন, আমরা মুখ দিয়ে খাই, এই লিভারে অসংখ্য কারুকাজ করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি খাবারগুলো হজম না হতো খেতে পারতাম? এই অর্গানগুলোর অসংখ্য মূল্যবান, অসংখ্য দাম। এরপরে এই সকল দিয়ে তিনি ক্ষান্ত হন নাই, আমাদেরকে দিয়েছেন আমাদের পিতামাতা, আমাদের ছেলে মেয়ে আছেন না? পিতামাতা ছাড়া কেউ আছেন? পিতা ছাড়া মাতা ছাড়া কেউ আছেন? সবার আছে পিতামাতা। সন্তান সন্ততি দিয়েছেন, আহলে বায়ত দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। এই অসংখ্য নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ তাআলা থামেন নাই। আমাদেরকে গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, জমি দিয়েছেন, জমা দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন। এখানে যদি বলে জিজ্ঞেস করি কারো কাছে টাকা নাই, এরকম কেউ আছেন? সবার কাছে টাকা আছে, আছে না? সবার কাছে টাকা আছে। এত কিছু পরেও আল্লাহ থেমে থাকেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আব্রু দিয়েছেন, অহংকার দিয়েছেন, অসংখ্য নিয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ। জোরে বলতে পারি না? শুনতে কষ্ট হচ্ছে? সাউন্ড পাচ্ছেন না? ঠিক আছে জি, ঠিক আছে জি, এখন সাউন্ড দিল ওনারা জি, ওনারাই কোনো উত্তর দিচ্ছে না। কথা না বুঝতে পারলে বলবেন যে আমি বুঝি নাই। আমি এখানে দাঁড়িয়েছি আল্লাহর দ্বীনের একটি দায়িত্ব পালন করার জন্য। আমাকে এমনি ডেকে নিয়ে আসা হয় নাই, বলা হয়েছে ভাই একটু আসেন, লোকেরা বসে আছে, কথা বলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেক মানুষকে বলা হয়েছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এখানে সবাই, কেউ বাদ না, সকলকেই বলা হয়েছে। সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে খিলাফতের দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছি আমরা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন জান্নাতের, নাজাতের, কল্যাণের, মুক্তির। সেই রাসূল আমাদেরকে ভালোবাসেন, সেই রাসূল আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন, কীভাবে মুক্তি পাওয়া যায়, কীভাবে নাজাত পাওয়া যায়। সেই রাসূলের উপরে দরুদ না পড়লে আমার জন্য ধ্বংস, এটা তিনি আমিন বলেছেন। প্রিয় ভাইয়ের আমার, রাত অনেক হয়েছে, আমি লম্বা করবো না। আমি কোনো ওলামায়ে কেরাম না, আমার এই পাঞ্জাবি পায়জামা এটা ড্রেস না। অনেকেই শুনেছেন আইনজীবী, অনেকেই বলেছেন আইনজীবীরা মারে খায়, মিথ্যা কথা কয়, এই সেই হ্যান, সব ঠিক আছে। কোর্টে গেলে দেখবেন আমার কোট টাই পরা আছে, অ্যাকাউন্ট পরা আছে, ড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, আমি আমার হৃদয় দিয়ে, হৃদয়ের গহীন ভালোবাসা দিয়ে আল্লাহ এবং রাসূলের প্রতি যতটুকু আনুগত্য করা দরকার, সেই আনুগত্য থেকে আপনাদের কয়েকটি কথা বলতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, আমরা তো সবাই ভাই। কে বলেছেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রত্যেক মুমিনরা হলো ভাই ভাই, ভাই হিসাবে পরিচয় করে দিয়েছেন। আমরা ভাই, আমরা একে অপরের ভাই। একজন ভাই যখন বিপদে পড়ে, কষ্ট পায়, তখন আমরা পাশে দাঁড়াই।
ইসলাম এটি আমাকে শিক্ষা দিয়েছে যে তার পাশে দাঁড়াবো আমরা। আমরা যারা এখানে অবস্থান করছি তাদের প্রত্যেকেই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে কি নাই? আপনি এখানে বলেন তো যে আমার কোনো সমস্যা নেই, আমি সমস্যা মুক্ত, বলতে পারবেন? সমস্যা আছে। এই দুনিয়াতে আমি চিরদিন থাকবো, মরবো না, চিরদিন বেঁচে থাকবো, মারা যাব না, এরকম কেউ আছেন? নাই। আমাদের পাঠানো হয়েছিল জান্নাত থেকে। সেখানে আলমে আরওয়াহ জগতে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের রব? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ আপনি আমাদের রব, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব। আমাদের রব কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব, আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, দুনিয়ায় পাঠানো হলো। আদম আলাইহিস সালাম থেকে আমাদের সবাইকে আবারও পাঠানো হচ্ছে ক্রমান্বয়ে। আবার আমরা মৃত্যুবরণ করব, সবাই স্বীকার করছি কি না? কুল্লু নাফসুন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে আজরাইল জান কবজ করে তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পরে কবরে যখন নামানো হবে, প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা, তোমার রব কে ছিল? যদি দুনিয়ার বুকে আমি আপনি আল্লাহকে রব হিসাবে মানি, ব্যক্তিগত জীবনে মানি, পারিবারিক জীবনে মানি, সমাজ জীবনে মানি, রাষ্ট্রীয় জীবনে মানি, বিশেষ করে ব্যক্তির কথাই বেশি এখানে প্রযোজ্য। আমি আমার লাইফস্টাইল যদি আল্লাহকে রব হিসেবে না মানি, গোটা জীবনটা রবের হুকুম আহকাম মতো না চলে, তাহলে যতই মুখস্থ করে যা রব্বি আল্লাহ, ওখানে মুখ দিয়ে বেরোবে না। বেরোবে? ওমান দিনুকা, তোমার দিন কি ছিল, জীবন ব্যবস্থা কি ছিল, কোন লাইফস্টাইল ফলো করতে তুমি, ওখানে জিজ্ঞাসা করা হবে। এটা প্রশ্ন সবাই আমরা জানি। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদের জন্য মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম সম্পর্কে একজন খ্রিস্টান লেখক বলেছেন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এর মধ্যে কোনো ঘাটতি নেই, কোনো কমতি নেই। আর কোরআনের শুরুতে বলা হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, এটি মুত্তাকিদের জন্য হেদায়েত। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, বলা হয়েছে কোরআন সত্য এবং মিথ্যার পার্থক্যকারী এবং সমস্ত মানুষের জন্য হেদায়েত। মুসলমান শুধু না, যত মানুষ রয়েছে পৃথিবীতে সকল মানুষের জন্য এটি হেদায়েত, পথ নির্দেশ। প্রিয় ভাইয়ের আমার, এখন যদি জিজ্ঞাসা করি যে আমরা এই কোরআন পড়েছি, হাদিস পড়েছি, লাইফ স্টাইল ফলো করি, ইসলাম মেনে চলি, ইসলামী আন্দোলন করি, ইসলামের বিধিবিধান মেনে চলি, এই সবগুলা করি কিনা? আমরা করি তো? কেউ কে আছেন এখানে বুকে হাত দিয়ে সাহস করে হাতটা তুলে বলেন যে আমি জান্নাত পেয়ে গেছি? বলতে পারবেন? ওলামায়ে কেরাম যারা আছেন, সাধারণ ভাইরা যারা আছেন, কারো হিম্মত আছে? নাই, আমারও নাই, আমার নাই। তাহলে কি করবেন? জাহান্নামে যাবেন? আমি জান্নাত পাই নাই এই কথা আমি বলছি, আবার জাহান্নামেও আমি যাব না সেটাই আমি বলছি। তাহলে কোথায় যাব? আমি জাহান্নামে যাব না, আর জান্নাত আমি পেতে চাই।
প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল যখন কিয়ামতের ময়দানে মানুষরা মহা মুসিবতে পড়বে, সূর্য মাথার উপরে আসবে, মস্তিষ্ক টকবক করে ফুটতে থাকবে, জিহ্বা বের হয়ে আসবে, ঘর্মাক্ত হয়ে মানুষ সাঁতার কাটবে, পিতা পুত্রকে চিনবে না, পিতার কাছে গিয়ে সন্তান বলবে, আব্বা আমি বড় বিপদে পড়েছি, আমাকে হেল্প করো, সাহায্য করো। ওই পিতা বলবে, আমার কোনো সন্তান ছিল না। মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করা হবে, মা তুমি তো আমাকে জন্ম দিয়েছিলে, আজকে আমি এই কিয়ামতের মাঠে বড় বিপদে পড়েছি, আমি একটু সাহায্য করো আম্মা। মাতা বলবে, আমি কোনো সন্তানই জন্ম দেই নাই। স্ত্রী বলবে, আমি বিয়ে হয় নাই। স্বামী বলে, বউ ছিল না। সন্তানরা বলবে, আমার কোনো বিদায় ছিল না। কিয়ামতের সেই বিভীষিকাময় দিনে রাসূল সবাই যখন ইয়ানাফসি ইয়ানাফসি বলবে, আদম সফিউল্লাহ ইয়ানাফসি, নূহ নাউজুল্লাহ ইয়ানাফসি, মূসা কালিমুল্লাহ ইয়ানাফসি, ইব্রাহিম খলিল ইয়ানাফসি, আমার রাসূল শুধু আমাদের রাসূল শুধু বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, বলে শুধু কাঁদবেন আমাদের জন্য, আমাদের জন্য, ইয়া আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতকে বাঁচাও আল্লাহ। সেই রাসূলকে বলা, রাসূল বলেছেন, যে ব্যক্তি তার নিজের জীবনের চাইতেও আমাকে বেশি না ভালোবাসবে, সে আমার শাফায়াত পাওয়া তো দূরের কথা, ধারে কাছে তো। কতখানি ভালোবাসি আমরা! সামান্য একটু আঘাত আসলেই নাই, আমি নাই, একটু বিপদ হলে নাই। প্রিয় ভাইয়ের আমার, ইসলাম একটি দীর্ঘ পরিক্রমার মধ্য দিয়ে একটি সৌন্দর্যমণ্ডিত ইতিহাসের উপর দিয়ে এই পৃথিবীতে এসেছে। এমনি এমনি আসে নাই। আল্লাহ রাসূলের উপরে দায়িত্ব দেওয়া হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাংজি ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে কম্বল সাহিত্য ব্যক্তি, জেগে ওঠো, মানুষকে সতর্ক করো, তোমার রবের শ্রেষ্ঠত্বের ঘোষণা দাও। নারায়ে তাকবীরের স্লোগান সেখান থেকেই শুরু হয়েছিল আল্লাহর জমিনে। আজকে আমরা স্লোগান দিলে বলে, এরা জিহাদি, এরা মৌলবাদ, এরা গোঁড়াবাদ। আমি বলতে চাই, আমি সেই স্লোগান দিই যে স্লোগান আল্লাহ রাসূল দিয়েছিলেন আজ থেকে 1450 বছর আগে, যে স্লোগান শিখেছিলাম আমাদের স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই স্লোগানে বলি যে গোড়ার কথা বলা হয়েছে সে গোড়ায় ধরে থাকি, ওয়াতাসিবু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাতাফাররাকু ফীহি, তোমরা ঐক্যবদ্ধ হবে, আল্লাহর রজ্জুকে ধারণ করো, বিচ্ছিন্ন হবে না। আজকে আমাদেরকে আমরাই বিচ্ছিন্ন করে ফেলেছি। আমি আমাকে চিনি না, আমি আমাকে ভালোবাসি না। যদি ভালোবাসতাম, আমাকে চিনতাম, তাহলে আমার দ্বারা কোনো অন্যায় কাজ হতো না। আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে বলেছিলেন, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। যদি কোনো ব্যক্তি দুটো জিনিস আঁকড়ে ধরে থাকে, তাহলে ওই ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হবে না, জেনাকার হবে না, রাজাকার হবে না, ওই ব্যক্তি কোনোদিন সুদখোর হবে না, ওই ব্যক্তি কোনোদিন ঘুষখোর হবে না, ওই ব্যক্তি কোনো দুর্নীতিবাজ হবে না, লুটেরা হবে না। আমাদের সমাজে আছে এগুলো? আছে? লুটেরা, সুদখোর, ঘুষখোর, জেনাকার সমাজে আছে? আমার কথা বুঝতে পারছেন না। আমি বাংলায় বলছি যে এই সমাজে ধর্ষণকারী আছে কি নাই? লুটেরা আছে কি নাই? ঘুষখোর, দুর্নীতিকারী।
প্রিয় ভাইরা, আজকে আল্লাহ রাসূলের উপর দায়িত্ব অর্পিত হয়েছিল ওয়াল্লাযী আরসালা রাসূলা বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রাসূলকে প্রেরণ করা হয়েছিল দুনিয়ার বুক থেকে সমস্ত মানুষের তৈরি করে দিনকে উৎখাত করে একমাত্র জীবন ব্যবস্থা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। সেটা তিনি করে গিয়েছিলেন, দেখিয়েছিলেন। মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে দিনের দাওয়াতি কাজ করেছেন। দাওয়াতি কাজ করা রাসূলের প্রথম ফরজ কাজ ছিল। শুধু রাসূলের না, সমস্ত আম্বিয়া কিরামের প্রথম কাজটাই ছিল, ফরজটাই ছিল দাওয়াতি কাজ করা। এবং আমি মুসলমান হিসেবে পরিচয় দিব, আমার এই পরিচয় দেওয়ার প্রথম কাজটি হলো দাওয়াতি কাজ করা। আমি যদি জিজ্ঞাসা করি, আমি সকালে বিকালে দিনে রাতে মাসে সপ্তাহে দৈনিক নিয়মিত দাওয়াতি কাজ করি, কয়জন মুসলমান? হাত কম উঠবে না বেশি উঠবে? আল্লাহ তাআলা বলছেন হায়মা সিজদার 33 নম্বর আয়াতে, এমন আহসানো ক্বালা মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি একজন মুসলমান। এই মুসলমান বলার আগে আমাকে দাওয়াতি কাজ করে আসতে হবে, নিজে নেক আমল করতে হবে, এরপরে বলবে হ্যাঁ তুই মুসলমান, আমি মুসলমান, ইন্নানি মিনাল মুসলিমিন, আমার মুসলমানই তো ঠিক আছে। প্রিয় ভাইরা আমার, সেই দাওয়াতি কাজ কেমন ছিল? এই আমাদের মতো দাওয়াত দিলাম, ভাই নামাজ পড়তে আসো, ইসলামের দিকে আসো, তাবারক কাছে নিয়ে যাও, এরকম? আল্লাহ রাসূল দাওয়াত শুরু করেছিলেন মক্কার সমস্ত কাফিরদের, মক্কার রাষ্ট্রনায়কদের একত্রিত করে সাফা পাহাড়ের নিচে দাঁড়িয়ে বলেছিলেন, আমি মুহাম্মদ বলছি, যদি তোমরা আমাকে বিশ্বাস করো তাহলে যদি আমি বলি এই পাহাড়ের পাদদেশের ওই পাশে একদল সৈন্যবাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষা করছে, তোমরা কি বিশ্বাস করবে? ওই রাষ্ট্রনায়ক আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবরা বলেছিল যে মুহাম্মদ বলেছে, অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। বলেছিল কি না? এরপরে তিনি বললেন, তাহলে তোমরা শোনো, আল্লাহ তাআলা বলছেন, আমার রব বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো রব নেই, কোনো মালিক নেই। নিজের আপন চাচা আবু লাহাব পাথর তুলে আল্লাহ রাসূলকে ছুঁড়ে মেরে দিলেন। একটু আগে তো তিনি বললেন যে তুমি ঠিক বলেছো, তুমি ঠিক আছো, তুমি যা বলে তাই সত্য। আমার রাসূলের কপাল রক্তাক্ত হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে বলা হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হস্ত। দাওয়াত দেওয়ার সূচনাতে আমার রাসূল মার খেয়েছিলেন, রক্তাক্ত হয়েছিলেন। মক্কায় যেখানে দাওয়াত দিতে গিয়েছেন তিরস্কৃত হয়েছেন, আহত হয়েছেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা তার চারপাশে ঘিরে রেখেছিল যে কোথায় দাওয়াত দেয় মুহাম্মদ, সেখানে দেখে রাখো, তাকে চেক করো, খোঁজ করো, রন্ধে রন্ধে পাহারা দাও, পাহারা বসাও, সে যেন দাওয়াতি কাজ করতে না পারে। এমনকি যখন কাবায় গিয়ে নামাজ পড়তেন, নামাজরত অবস্থায় আমার রাসূলকে উটের নাড়ি ভরে দিয়ে চেপে মেরার ষড়যন্ত্র করা হয়েছিল। দীর্ঘ পরিক্রমায় দেখলেন যে এই মক্কাবাসী আমার দাওয়াত গ্রহণ করবে না, করছে না, আমি একটু দূরে যাই, তায়েফে বনু সাকিব গোত্রের কাছে, হয়তো তারা ইসলাম কবুল করবে। আমার রাসূল সেখানে গেলেন বড় আশা নিয়ে, বুকে বড় কষ্ট নিয়ে। বনু সাকিব গোত্রের সর্দারদের ডাকলেন যে তোমাদের সঙ্গে একটু কথা আছে। কথোপকথন হলো, কথাবার্তা হলো, তারা শুনলো, অনেক কথা আছে, আমি লম্বা করছি না। শেষে তারা বলল, তোমার এই ইসলাম আমরা গ্রহণ করতে পারছি না। এখানেই শেষ নয়, রাসূল যখন সেখান থেকে ফিরে আসছিলেন, পেছন থেকে সন্ত্রাসীদের লেলে দেওয়া হয়েছিল। সেই সন্ত্রাসীরা পাথর মেরে মেরে আমার রাসূলকে রক্তাক্ত করেছিল। পাথর মেরে মেরে আমার রাসূলের শরীর থেকে রক্ত বের করে দিয়েছিল।
অজ্ঞান করে পড়ে গেছিলেন, অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন, জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আমার রাসূল আবার উঠে দাঁড়াচ্ছেন, তাকে তুলে দেওয়া হচ্ছে, যাও তোমার দিকে ফিরে চলে যাও। আবার পাথর মারা হচ্ছে, আবার পড়ে যাচ্ছে, আবার তুলে দেওয়া হচ্ছে। একসময় রাসূল অজ্ঞান হয়ে গেলেন। তারা মনে করেছে রাসূল মুহাম্মদ তার বেঁচে নেই, ঠিক আছে চলে যাই। ফিরে চলে গিয়েছে তারা। আল্লাহ রাসূলের যখন জ্ঞান ফিরেছে, আল্লাহ রাসূল আল্লাহকে বলছেন যে আল্লাহ, আপনি কি আমার উপরে নারাজ হয়েছেন? আপনি কি আমার উপরে নাখুশ হয়েছেন? আমার দিক থেকে মুখ ফিরায় নিয়েছেন? কত কষ্ট পেলে আমার রাসূল এই শব্দগুলো উচ্চারণ করেন। আমরা কতটা ভালোবাসি আমার রাসূলকে। আমার রাসূল সেখানে বলছেন যে এই জালিম জনপদে আমি দাওয়াত দিতে এসেছিলাম, তারা আমাকে রক্তাক্ত করেছে, কি হবে? সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বললেন যে আল্লাহ রাসূল, আপনার উপরে আপনার রব অসন্তুষ্ট নন, সন্তুষ্ট আছেন। আলহামদুলিল্লাহ। আপনি কি চান হে আল্লাহ রাসূল? আপনি যদি মনে করেন, আপনি যদি বলেন, আপনি যদি হুকুম দেন, এই তায়েববাসীকে পাহাড় দিয়ে চাপিয়ে মেরে দেওয়া হবে। আমার সঙ্গে পাহাড় পরিচালনাকারী ফেরেশতা রয়েছে, আল্লাহ হুকুম দিয়েছেন, রাসূল যা বলবে তাই হবে। আজকে তায়েফের প্রান্তরে আমার রাসূলকে রক্তাক্ত করা হয়েছে। আল্লাহ রাসূল কি পারতেন না সেখানে দুই পাশের পাহাড় চাপা দিয়ে তায়েববাসীকে মেরে ফেলতে? তিনি বলেছিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হচ্ছে বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ। আমি সবাইকে ক্ষমা করে দিলাম। এরকম মার খেয়ে খেয়ে আহত হয়ে রক্তাক্ত হয়ে জ্ঞান হারা হয়ে তারপরে যে রাসূল মানুষকে ক্ষমা করে দেয়, আমরা সেই রাসূলের উম্মত। কেউ যদি একটা চর মারে, তাকে আমরা 2টা চর মারে দিই। কেউ যদি একটা গালি দেয়, 10টা গালি দিই বাপ তুলে। কেউ যদি একটু গরম দেখায়, তাকে লাঠি বার করি। এ হলো আমার রাসূলের উম্মত, বড়ই পেয়ারের উম্মত আমরা। রাসূলকে ভালোবাসি, রাসূলের উম্মত। রাসূলের পরিচয় সম্পর্কে আমাদের জানা দরকার। এই সিরাতের মাসে, রবিউল আউয়াল মাসে রাসূলকে অধ্যয়ন করবো, রাসূল জীবনকে স্টাডি করব। আমার রাসূল কেমন ছিলেন? প্রিয় ভাইয়ের আমার, গোটা দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ এই ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু দিয়েছেন। এবং তারপর আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো, উত্তম মডেল হলো, উত্তম নেতা হলো তোমাদের রাসূল। মরার পরে আমরা মানুষদেরকে কবরে নামাই আর বলি যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। সবার জন্য কথা কি ঠিক? নামাজ পড়লো না, রোজা করলো না, আল্লাহর হুকুম হালকা মেনে চললো না, রাসূলের পথে চললো না, আর মরার পরে গিয়ে বলছে যে আজ থেকে তোমাকে রাসূলের দলে তুলে দিলাম। মিথ্যা কথা বলছে, প্রতারক আমি। কি হবে? এই যে অহংকার করছে এই শরীর নিয়ে, এই হাত নিয়ে, পা নিয়ে। সূরা ইয়াসিনের 65 আয়াতে বলা হয়েছে, ওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার সামনে যখন কিয়ামতের মাঠে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, পাঠ করো তুমি তোমার কিতাব, তোমার আমলনামা, তোমার হিসাব, তুমি দেখো ঠিক আছে কিনা। এই আমি, এই আপনি, আমরা সেদিন বলবো যে না এগুলো আমার না, এত পাপ আমি করি নাই, এত জঘন্য না। আমি সেদিন বলবো, আমরা সেদিন বলবো। আমার মুখ বন্ধ করে দেওয়া হবে, আমার হাত আমার বিরুদ্ধে কথা বললে সাক্ষ্য দেবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে।
প্রিয় ভাইরা আমার, আমরা বড়ই মুসিবতে। আমি বিশ্বাস করি গোপীনাথপুরের মানুষ ইসলাম প্রিয়, ইসলামকে ভালোবাসেন জন্য এখানে এসেছেন। জানেন যে আমি উলামায়ে কেরাম নই, আমি আলেমের দিন নই, মাদ্রাসার দরজায় পা দিই নাই কোনোদিন শিক্ষা জীবনে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এসেছি, আমার কোনো জ্ঞান নেই আপনাদেরকে বোঝানোর মতো। আমি কোটটাই পড়ার লোক। অনেকেই বলেছেন এখানে ওটার সাথে যে অ্যাডভোকেট তো ওই চিনি আমরা, কালো টাইপের লোকেরা কেমন জানি। প্রিয় ভাইয়ের আমার, আর তাকওয়া হা হুনা, আল্লাহ রাসূলকে বলা হয়েছিল যে তাকওয়াটা কি জিনিস। আল্লাহ রাসূল বলছেন আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা, তাকওয়া হলো অন্তরের জিনিস। প্রিয় ভাইয়েরা, পাঞ্জাবি পায়জামা দাড়ি টুপি এগুলো জিজ্ঞাসা করা হবে কোনোদিন কিয়ামতের মাঠে? বলা হবে লা রাজুল ইবনে আদম হাত্তা ইয়াসালু খামসিন, কিয়ামতের মাঠে কোনো আদম সন্তানকে পা নড়াতে দেওয়া হবে না 5টা প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত। ওয়ান ওমর ফি আফনাহু, গোটা জীবনকাল কি কাজ কিভাবে ব্যয় করেছো হিসাব দাও। পারবেন? 1 সপ্তাহ ধরে কি করেছি কেউ পারবেন? একজন বলেন হাত দিয়ে, 1 সপ্তাহ ধরে আমি এটা করেছি ওটা করেছি, এতটা আয় করেছি ব্যয় করেছি, এতটা নিঃশ্বাস নিয়ে ফেলেছি, এতটা জিনিস দেখেছি। 7 দিন হিসাব কেউ পারবেন? আমি পাবো না। পারবেন? জীবনকাল বাদ দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলছেন ওয়ান শাহিম আবলাহু, জীবনকালটা থেকে যৌবনকালটাকে ধরে নেওয়া হবে, বলা হবে যৌবনকাল সম্পর্কে তোমার জবাব দাও। জীবনকাল না, ঠিক আছে, এখন যৌবনকাল কি করেছো? যেই যৌবনকালে তুমি কলার জুগাতে বলতো আমাকে চিনো, আমি কে, হিসাব দাও। গলাবাজি, অহংকারী, দম্ভের চলাফেরা করা, হিসাব দাও আজকে। পারা যাবে? ওয়ানিল ফিমা আমিলা, এলেম অনুযায়ী আমল হয়েছে কিনা, আমি যতটুকুই এলেম অর্জন করেছি সে অনুযায়ী আমল হয়েছে কিনা। এখানে ওলামায়ে কেরাম রয়েছেন, ওনারা আমার চাইতে কোরআন ভালো জানেন, হাদিস ভালো জানেন, তাফসীর ভালো জানেন, ভালো করতে পারেন। আমি মাফ চাই, সম্পদ কীভাবে ব্যয় করা হয়েছে, কীভাবে ব্যয় করা হয়েছে, এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কিয়ামতের মাঠে পা নড়াতে দেওয়া হবে না, আমার রাসূল বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমি আপনি যেখানে বসবাস করছি সেইখানে বড় মায়ায় আচ্ছন্ন হয়ে আছে। আমরা চাই আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে, মানুষের তৈরি করা আইনকে উৎখাত করে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করতে চাই। সেটা হতে হবে আল্লাহ রাসূল এবং সাহাবা আজমাইনরা যে পন্থাই করেছেন ঠিক সেই পন্থাই করতে হবে, বিপরীত কোনো পন্থাই হতে পারে না। আবু জেহেলের সাথে সন্ধি করে চলতে পারতেন আল্লাহ রাসূল, করেন নাই। মাওলানা সাঈদী সাহেব হাসিনার সাথে আপোষ করে বাঁচতে পারতেন, কিন্তু তিনি করেন নাই। দীর্ঘ 50 বছর বাংলাদেশের জমি নয় গোটা বিশ্বে কোরআনকে মানুষের সামনে উপস্থাপন করেছেন, কোরআনের পাখি হিসেবে পরিচিতি লাভ করেছেন। তাকে ফাঁসির আদেশ দেওয়া হলো 28 ডিসেম্বর 2013 সালে। সঙ্গে সঙ্গে ছাত্র জনতা মিছিল বের হয়েছিল শুধুমাত্র আল্লাহর ভালোবাসার জন্য, সাঈদী শেখকে ভালোবাসার জন্য, কোরআনের পাখিকে ভালোবাসার জন্য। 275 জন তাজা প্রাণ বাংলাদেশের জমিনে সেই 13 সালে রক্ত ঢেলে দিয়েছিল, যুবকরা ছাত্ররা রক্ত ঢেলে দিয়েছিল সেদিন। আমার জীবন যায় যাক কিন্তু সাঈদী সাহেব বেঁচে থাক, এই স্লোগান ছিল সেদিন। প্রিয় ভাইরা, আমাদের সেই আল্লামা সাঈদী সাহেবকে গত বছর 14ই আগস্ট দেখলাম সকালবেলা একটা মাইক্রোবাসে সুন্দর করে তোলা হলো। আমার প্রিয় আল্লামাকে নামানো হচ্ছে, হাসিতে বলছেন এরা ভালো ছেলে, আমাকে দেখাশোনা করেছে। উনি ওনার জন্য দোয়া করছেন, এই ছেলেগুলোতে আমি দোয়া করি। তাকে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হলো, হসপিটালে বেডে বসে আছেন, ভালো মানুষ আমরা দেখছি। তার কিছুক্ষণ পরে সন্ধ্যায় বলা হলো যে আল্লামা সাঈদী সাহেব আর নেই। একজন নার্স পরে বলেছিলেন যে আমার স্যার অর্থাৎ ডাক্তার ইঞ্জেকশন পুশ করার সঙ্গে সঙ্গে সাঈদী সাহেব মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এই
হাসিনা সরকার ষড়যন্ত্র করে আল্লামা সাইদি সাহেবকে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে মেরে ফেলেছিল। ভাইরা আমার, আমাদের সাইদি সাহেব বলেছিলেন আজ থেকে 30 বছর আগে এই হাসিনা সম্পর্কে যে তোমরা গাছের ডগায় লাফালাফি করো আর আমরা 12 কোটি তৌহিদি জনতা গাছের গোড়ায় বাস করি, আমরা গোড়াবাদী, বেশি লাফালাফি করবে না। 12 কোটি তৌহিদি জনতা এমন ঝাঁকানি দিবে দিল্লি মাহবাড়ির দিকে পড়বে। গত 5 আগস্ট তাই হয়েছিল। গত 5 তারিখে ছাত্র জনতার তোপের মুখে পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে, বিজিবি দিয়ে, ভারতীয় সৈন্য এনে অস্ত্র দিয়ে গুলি করে জনতাকে থামাতে পারে নাই। হাসিনা ওই হেলিকপ্টার গিয়ে চলেছে আর দিল্লি থেকে বলেছে এটি আল্লাহর ফয়সালা। আমরা সেই আন্দোলন করি। আমি যখন 2015 সালে জেলখানায় গিয়েছিলাম, আমাকে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছিল রাজনৈতিক। জেলখানায় যাওয়ার পরে একের পর এক মামলা, ডেন্ডাপে রিমান্ড চলছেই। একজন আইনজীবী হিসাবে আমারও কোনো ছাড় দেওয়া হয় নাই। আমার আশেপাশে অনেক ভাইয়েরা আছে জেল খেটেছেন। আমাকে ওই জেলখানার ভিতরে একজন ভাই বলছে যে বামুন ভাই একটু সাবধানে চলাফেরা করেন। কেন? আমি তো জেলেই আছি, এখানে সাবধানে কেন? না, আবার আপনাকে জেল গেট থেকে ধরবে যদি বেশি কথা বলে। তারপরে জামিনে মুক্তি পেলাম। 17টা মামলায় 16টা মামলায় 53 দিন আইনজীবী কেন জামিন দেওয়া হলো? জেল গেট থেকে আবার আমাকে ধরা হলো, আবার গুলি করা হবে, এই করা হবে, সে করা হবে, ঘুরে নিয়ে আসে আবার জেলখানায় দেওয়া হলো। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের জমিনে যত ছাত্র, যত জনতা, যত মানুষ জীবন দিয়েছে, জেল খেটেছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, গত 5 আগস্টের আগে প্রায় 1000-এর উপরে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে এই শেখ হাসিনা। শেখ হাসিনাকে ধরে নিয়ে এসে 1000 বার ফাঁসি দিলেও তার শোধ হবে না। এত জঘন্য মহিলা লাশের উপর দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। আল্লাহ তো বলে দিয়েছেন, আমরা জানি, বিশ্বাস করে, ইউরিদুনা লিথি নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অনেকেই মনে করতেন যে আজকে একটু আওয়ামী লীগের সঙ্গে ঘোরাফেরা করে চলি, একটু সাবধানে চলি, একটু বেঁচে চলি, আমার বেতনটা ঠিক থাকবে, আমার চাকরিটা ঠিক থাকবে, আমার ব্যবসাটা ঠিক থাকবে। আমাদের অনেকেই এখানে আছে, এখানে অনেকে এখানে থাকতে পারেন, আমি মাফ চাই। প্রিয় ভাইরা, আল্লাহকে ভয় করতে, ফাত্তাকুল্লাহ ওয়াতিউনি। আল্লাহ বলছেন ভয় করো আমাকে, আমারই আনুগত্য করো। ওয়াসমাউ আতিউ, আমার কথাই শোনো আর আমারই আনুগত্য করো, আমার কথাগুলো বোঝো, আমার আনুগত্য করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম, আনুগত্য হবে আল্লাহ রাসূলের, আমল যেন ধ্বংস করো না। প্রিয় ভাইরা আমার, আজকে অনেক রাত হয়েছে, আমি লম্বা করতে চাই না। আমি শুধু বলতে চাই, আমরা আল্লাহ তাআলার কাছে মাফ করতে চাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই। আমরা বাঁচতে চাই পরকালে, চান কি না? পরকালে বাঁচতে চাই আমরা। পরকালে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যদি কেউ জান্নাত পেতে চায়, সেই ব্যক্তি যেন নিজের জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আমরা সেই লড়াই করব। আমি ব্যক্তি হওয়া সেই লড়াই করার জন্য শপথ গ্রহণ করেছি 1996 সালে। সেই শপথে এখনো টিকে আছে, আমি তো টিকে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি দোয়া আছি আপনাদের। আমি কথা বলার সময় আল্লাহ রাসূলের ওই হাদিসটা মনে পড়ে আমার। তিনি যখন মিরাজে গিয়েছিলেন, দেখলেন যে একদল লোকের জিহবা আগুনের কিসি দ্বারা কেটে ফেলা হচ্ছে জাহান্নামে। আল্লাহ রাসূল বললেন, জিবরিল আমিন, এরা কারা? জিবরিল আমিন বললেন,
এরা ওই সকল লোক যারা দুনিয়াতে যে কথাগুলো বলতো সেগুলো আমল করতো না। এই হাদিসটা শুনে আমার ভয় হয় কথা বলতে, আমার অন্তরটা কেঁপে ওঠে। কিন্তু দায়িত্বের কারণে, দাওয়াতি কাজের কারণে আমি এই কথাগুলো বাধ্য হই বলতে। কথা বলতে আমি চাইনি, আমি চাই না। আল্লাহ নিজেই বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা ওই কথা কেন বলো যা তোমরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকলু মা তাকলু, আল্লাহ রাগান্বিত হন, ক্রোধান্বিত হন যদি মানুষ এইসব কাজটা করে, কথা অনুযায়ী কাজ না করে। আল্লাহ ক্রোধান্বিত হন। আল্লাহ রাগ থেকে বাঁচার জন্য কথা অনুযায়ী কাজ করতে হবে। কথা কাজে মিল না থাকলে তাই কি বলা হয়? মুনাফিকের চরিত্রের অন্যতম একটি লক্ষণ হলো এটা, ওয়াদা করলে তা ভঙ্গ করে, আর যখন কথা বলে মিথ্যা কথা বলে। আমরা এগুলো, আমি ব্যক্তিগতভাবে এগুলো যা বলছি এগুলো ছেড়েই কথা বলছি। এখানে আমার 30 বছরের ইসলামী আন্দোলন ইতিহাসে এগুলো বর্জন করে এখানে কথা বলছি দাঁড়িয়ে। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তাআলা যেন আমির তো এই কাজগুলো আমাকে বর্জন করে করার তৌফিক দান করেন। আমাদের সবাইকে কথা অনুযায়ী কাজ করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আমরা সবাই বড় মুসিবতের মধ্যে রয়েছি। কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমাদের দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। জিজ্ঞাসা করবে, কি করেছো তুমি? আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে সাইদি সাহেবকে হত্যা করা হয়েছিল, নিজামী সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল, মুজাহিদ সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল, বাংলাদেশের জমিনে তোমরা কি করেছিলে? ওই যে গত কয়েকদিন আগে আন্দোলনের সময় রংপুরের ছেলেটা শহীদ আবু সাইদ বুক পেতে দিয়ে বলেছিল যে হয় আমাদের শর্ত পূরণ হবে, নয়তো বা আমি শহীদ হয়ে বাড়িতে ফিরবো। সে শহীদ হয়ে বাড়িতে ফিরেছে। প্রিয় ভাইরা, শহীদের মুগ্ধ ঢাকার রাজপথে আন্দোলনরত ছাত্রদের সামনে পানির বোতল নিয়ে খুঁজে খুঁজে বেড়াতেন আর বলতেন যে পানি লাগবে কারো ভাই, পানি লাগবে। সে ভাইটা আর কখনো বলবে না যার পানি লাগবে, আমরা আর পানি পাবো না ওই ভাইয়ের কাছ থেকে। সে ভাইকে গুলি করে রক্তাক্ত করে জর্জরিত করে দেওয়া হয়েছে ঢাকা রাজপথে। প্রিয় ভাইরা আমার, আমরা সেই রক্তের একটা সিঁড়ি বেয়েই একটি স্বৈরশাসকের পতন পেয়েছি। এর মানে এই নয় যে আমরা বিপ্লব পেয়েছি আলহামদুলিল্লাহ। এই যে খোলা মাঠে জামাত ইসলামের কথা বলার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের দাওয়াতকে সম্প্রসারণ করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের এই সময়কার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে, আমাদের সবাইকেই দিতে হবে। প্রতিটা সেকেন্ড আমাদের জন্য গুরুত্বপূর্ণ, মূল্যবান। কি সকাল, কি বিকাল, কি দুপুর, কি রাত। আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত, ভোর পর্যন্ত ঘুমানোর সময় নেই। দিনের বেলা ঘোর সওয়ার, রাত্রিবেলা যায় নামাজে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি তাকে বলছেন একজন ভাই যে ভাই ঘুমাবেন না? ভাই তুমি একটু ঘুমাও, আমার একটু কাজ আছে। কি কাজ? দেখে সেজদায় পড়ে গিয়েছে, আল্লাহ কাঁদছেন, আল্লাহ এই বাংলাদেশের আমির আমাকে করে দিয়েছো, এই বাংলাদেশের জমিনটাকে আল্লাহর দিনের জন্য কবুল করো, তোমার দিনের জন্য কবুল করো। এই তো করছে না, কাঁদছে না আমার প্রিয় ভাই শফিকুর রহমান, যে রক্ত দিয়ে গেছিলেন শহীদ ভাইরা। সেই রক্তের ঋণ শোধ করার জন্য আমাদের যে সময়টুকু পাওয়া গিয়েছে, এর প্রত্যেকটা সময়ের গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। রাজি আছেন? দাওয়াতি কাজ করবেন। নিজেরা নামাজ পড়বেন, অন্যকে নামাজের দিকে আহ্বান করবেন। কোরআন পড়বেন, কোরআন পড়া শিখাবেন। হাদিস পড়বেন, হাদিস পড়া শিখাবেন। এগুলোতে অনেক জ্ঞান আছে। ইসলামী সাহিত্য অধ্যয়ন করবেন, সে অনুযায়ী আমল করবেন। এলেম অনুযায়ী আমল না হলে কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সবাইকে ধরা খেতে হবে। কাল কিয়ামতের কঠিন ময়দানের জবাবদিহির অনুভূতি নিয়ে আমাকে আপনাকে ময়দানে কাজ করতে হবে। রাজি আছেন? প্রিয় ভাইরা, কাল কিয়ামতের ময়দানে আমরা সবাই যেন
জান্নাতে যেতে পারি সেই কাজটা করবো এখন থেকে, আজ থেকে শপথ গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে থেকে নিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে এনেছেন। এই গোপীনাথপুরে হাজারো লোক রয়েছে, সেইখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে এনেছেন। আল্লাহ তাআলা বাছাইয়ের ঘোষণাও দিয়েছেন, ওয়া জাহিদু ফিল্লাহ জিহাদি ওয়াস্তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনে মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদেরকে বাছাই করা হয়েছে জিহাদ করার জন্য। যেভাবে জিহাদ করলে আল্লাহ তাআলা খুশি হবেন, সন্তুষ্ট হবেন, আমরা সেভাবে জিহাদ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জিহাদের ময়দানে টিকে থাকার, অবিরত থাকার, পরিশ্রম করার তৌফিক দান করুন। পরিশেষে আমি বলতে চাই, বাংলাদেশের জমিনে যদি রক্তের প্রয়োজন হয় ইসলামী কায়েমের জন্য, আমি আমার রক্তকে আল্লাহ তাআলার কাছে পেশ করতে চাই। আমরা সবাই পেশ করতে চাই। আর যে নারায়ে তাকবীর স্লোগান দীর্ঘ 17 বছর স্তব্ধ করে রেখেছিল, সেই স্লোগানটা আমরা আবার সবখানে দিতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকবীরকে বাংলাদেশের সামনে বিজয় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।